মেন্টাল হাসপাতালের নাম কি? পাবনায়। ওখানে থাকবে পাবনায়, পাবনার পুষ্টি থাকবে পাবনায়। এটা বই লেখে কেমন করে? যারা আজকে বই লেখার জন্য টাকা দিয়ে সাহায্য করে তাদেরকে লাগিয়ে দিচ্ছে আমাদের সন্তানগুলোকে পাগল করার জন্য। এদের বই লাথি মারি, এদের লাথি মারি, এদের তথ্য পুষ্টিকে লাথি মারি আমরা। প্রাণ খুলে হাসে না, ঠিক না? ধুলির আসনে বসে অমরে রাজ্য শাসন করেছে, সেই খলিফায় ওমরের আমলে কি কেউ না খেয়ে মরেছে? খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন ফিরে আর আসে না? সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? চারিদিকে দেখে শুধু হাহাকার, অন্যায় জুলুম আর অবিচার। এই জুলুমের কি কোনো দিন অবসান হবে না? খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন ফিরে আর আসে না? সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? ঠিক না? মাইকের যত আওয়াজ আছে, সাউন্ড আছে, সব দিয়ে দাও, যদি ভারত যেন চলে যায় আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশে আওয়াজ থাকলে হবে না, বহির্বিশ্বের প্রতিটি আনাচে কানাচে মাঠে ঘাটে যত জায়গাতে সব জায়গায় দিতে হবে, ঠিক না? বিশ্বময় ছাড়িয়ে দিতে হবে। রাজি আছে? আবার বলতেছি অপারেটর ভাই, যাহা আছে সবগুলাই চাই দেও। কি বলেন আপনারা? চলবে? যারা আজকের মাহফিলের বাইরে ফিল্ডিং দিবে এর মতো কপাল পড়াই পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই, ঠিক না? বেঠে পূর্ব ফকিরপাড়া কিটা বছর মুন্সিটারি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল নিবেদিত। এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, দূর দারাজ থেকে এই আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মুস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচি আর কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আর একটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেশিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের শুকরগুজার হতে যাচ্ছি যে মহান আল্লাহ পাক এখনো পর্যন্ত বাংলাদেশে বসে বাংলার মাটিতে আল্লাহর কোরআনকে উন্মুক্ত চিত্রে কথা বলার মতো এখনো যিনি আমাদেরকে চান্স ও সুযোগ দিচ্ছে, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। তবে মুনাফিকের মতো করব নয়, আকারে কার মতো করব? সিংহের মতো।
মুমিনের মতো করব। কথা বলতে কি না? আপনারা মুমিন না বেঈমান? বেঈমান কারা একটু হাত তুলে? একটাও নাই। মুমিন কারা দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। মুমিন যেহেতু আমরা দাবি করি নিজেকে, সেহেতু আমরা আল্লাহর প্রশংসা স্বীকার করতে যাচ্ছি। জোর সরে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সারা পৃথিবীর সকল বিজ্ঞানীদের উস্তাদ, পৃথিবীর সকল নেতা নেত্রীদের আদর্শ আর সম্মান সম্ভ্রমকে যদি সকল সাহিত্যিক বুদ্ধিজীবী কবি সবার সম্মানিত যোগকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, জোরে সরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, ব্র্যাক বিশ্বব্যাংক নয়, বরং ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এটাকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। কথা বলেন কথা ঠিক কিনা? এখানে তারা একটি বই ছাপিয়েছে, বইয়ের ভিতরে কয়েকটি পাতায় একটা গল্প দিয়েছে আমাদের সন্তানদেরকে পড়ানোর জন্য। সেই গল্পটা হচ্ছে এই, একটি ছেলে নিজেকে সে কখনো ছেলে মনে করতো না, ছোটবেলা থেকে নিজেকে মনে করতো আমি মনে হয় মেয়ে মাইয়া নয়। কথা কি আমার বোঝা যায়? কোন ছেলে যদি নিজেকে মাইয়া অর্থাৎ মহিলা মনে করে, মেয়ে মনে করে, এটা কি সুস্থ মানুষ না অসুস্থ? এটা মানসিক রোগী কি না? কথা বলে না কেন? এটা মানসিক রোগী কি না? বাংলাদেশের কিছু মানসিক রোগী নামের কিছু কবি, কিছু সাহিত্যিক, যাদের মেন্টালিটির সমস্যা, কথা বলে না কেন? এরা আমাদের সন্তানদেরকে পড়ানোর জন্য একটি গল্প লিখেছে বইয়ের ভিতরে। সে গল্পটা হলো এই, সে নিজেকে মনে করে আমি মেয়ে লোক, কিন্তু আসলে কি সে? কথা বলে না কেন? তার জন্ম হয়েছে কি হয়ে? ছেলে হয়ে, কিন্তু সে মনে করে আমি মাইয়া। কথা বুঝতে পেরেছে? এক সময় তার বিয়ের বয়স যখন হয়ে গেল, তখন এই ছেলেটা যে নিজেকে মাইয়া মনে করে, ও এখন মাইয়ারে বিয়ে করবে না ছেলেরে বিয়ে করবে? কথা বলে। আরে ভাই, ও বেটা তো ছেলে নেই, ও তো ছেলে, ওর তো ভিতরের মাল সব ছেলেরই আছে। কথা বোঝা যায় আমার? ভেতরে যাহা আছে, নাট বল্টু যাহা আছে, অস্ত্রপাতি, স্টেন গার্ডার, এলএমসি, সবকিছু ছেলে মানুষের, কিন্তু সে নিজেকে মনে করে আমি মাইয়া, আমি মহিলা মানুষ। এমন এক সময় সে যদি বিয়ে করে, সে কারে বিয়ে করে? আপনি সিস্টেমে ভুল করে ফেলাচ্ছেন, ঠিক না? সিস্টেমের ভুল হচ্ছে কিনা? আর ভাই, ও তো ছেলে রে ভাই, বুঝলেন না? সে এক সময় নিজেকে মনে করলো যে আমি মেয়ে নয়। আসলে তার কিসের সমস্যা? কিসের সমস্যা? ওর মাথার সমস্যা। ওকে কোথায় পাঠা দরকার? বাংলাদেশের কোন জায়গায়? মেন্টাল হাসপাতালের নাম কি? পাবনায়। ওখানে থাকবে পাবনায়, পাবনার পুষ্টি থাকবে পাবনায়। এটা বই লেগে কেমন করে? আজকে বই লেখার জন্য টাকা দিয়ে সাহায্য করে তাদেরকে লাগিয়ে দিচ্ছে আমাদের সন্তানগুলোকে পাগল করার জন্য। এদের বই লাথি মারি, এদের লাথি মারি, এদের তথ্য পুষ্টিকে লাথি মারি আমরা। সম্মানিত ভাইরা, ও নিজেকে মনে করে আমি মেয়ে, আসলে কিন্তু সে কি? ছেলে। এখন যদি সে মাইয়া ঢং করে, নাটক করে যদি সে বিয়ে করতে চায়, সে মেয়েরে বিয়ে করবে না ছেলেরে বিয়ে করবে? ছেলেরে বিয়ে করবে। আচ্ছা বলে তো, ছেলে যদি ছেলেরে বিয়ে করে, তাহলে ওইটাতে কি বলে? বলে না কেন? আরো জোরে? জোর হচ্ছে না? ফকির পাড়ার মানুষের আওয়াজ এগুলা, লালমনি জেলার মানুষের আওয়াজ এই হতে পারে?
ছেলে যদি ছেলেরে বিয়ে করে তার কি বলে? সমকামিতা বলে। যারা বাংলাদেশের মাটিতে থেকে আমাদের ট্যাক্সের টাকা নেওয়ার পরে যারা সমকামিতার বই ছাপিয়ে বাংলাদেশ থেকে সমকামিতার প্রতিকায় ষড়যন্ত্র করতেছে, ওদের জায়গা তাদের কাছে তাদের জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যুবক, সে একটা প্রোগ্রামে দাঁড়িয়ে সেই বইয়ের ভিতর থেকে কিছু পাতা ছিঁড়ে রাগে ক্ষোভে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা তো এই ইমানটা হওয়ার কথা ছিল, এটা না হয় কোট টাই প্যান্টওয়ালা মানুষের এই ইমানের শক্তি আমি নিজের চোখে দেখলাম। কথা বলছে না কেন? কোন আলেম তো এটার প্রতিবাদ করতে পারে না ডাইরেক্ট। কথা বলছে না কেন? কোন প্যান্ট পরা, কোন শার্ট পরা, কোট পরা, টাই পরা ছেলে এটার প্রতিবাদ করতে পারে, আমরা বাংলাদেশের মাটি থেকে সেই যুবকটাকে মারহাবা জানাই। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্ববিদ্যালয় থেকে তার চাকরিটাকে বাতিল করে দিয়েছে। বন্ধুগণ, যারা মুসলমানদের পক্ষ নিয়ে কাজ করে, ঈমান যাদের অন্তঃকরণে থাকে, আর যারা এই ঈমানি শক্তিকে যারা দাবাতে চায়, এদের 14 গোষ্ঠীর মনের আশা পূরণ হয় নাই, আগামী দিনেও হবে না। আনেন ইসলাম, আমি লিখে দিয়ে যাব। কথা বলেন কথা ঠিক কিনা? পৃথিবীর কোন শক্তি নাই ইসলামকে থামাতে পারে? পারবে? পারা যায়? যায় না। এই সমকামিতার অপরাধে একজন নবীর দেশ ও জনপদকে আল্লাহ তাআলা মাটির নিচে দাবিয়ে দিয়েছে। কথা বলছেন ঠিক না বেঠি? এই নবীর নাম কি? নাম কি? নবীর নামই হচ্ছে লূত আলাইহিস সালাম। তার যুগে ছেলেরা ছেলেকে বিয়ে করত, ঠিক না বেঠি? এই সমকামীর সদস্যকে দেখলে আপনি কিভাবে বুঝবেন? ছেলে প্যান্ট শার্ট পরবে কিন্তু লিপস্টিক লাগাইবে, এরপরে দুল লাগাইবে, এরপরে মানে চেংড়ির কেদাই খানার মধ্যে পাওয়া যাইবে। কথা কি বোঝা গেল? এটা অর্ধেক চেংড়ি অর্ধেক চেংড়া। আগে আমরা জানতাম ওটা হিজড়া, এখন কিন্তু দেখি যে এই বেকার এখন শুরু করে দিয়ে দিচ্ছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা তাদেরকে পরিষ্কার ভাবে এই লালমনি থেকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, মনের আশা জীবনে পূরণ হবে না। কারণ তোমাদের সংখ্যা বাংলাদেশে 2-4টা তেলা পোকার মতো, 2-4টা তেলা পোকা ইঁদুরের মতো। তোমাদের অস্তিত্ব দেশে নাই, ঠিক না বেটি? তোমাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন মহান আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে। আজ ইহুদি এদের যারা দালালি করতে করতে দেশের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এদের মনের আশা জীবনেও পূরণ হবে না। রাগ করলেন? তবে এই প্রসঙ্গে আলোচনা হবে আধা ঘন্টা। আর আজকের মূল আলোচনার পয়েন্ট হচ্ছে ওই আয়াত থেকে। কোন আয়াত থেকে? যে আয়াত একটু আগে তেলাওয়াত করা হয়েছে ওই আয়াত থেকে আজকের আলোচনা শুরুতে বলছি। যদি আলোচনা শোনার পরে আপনাদের স্বার্থের মধ্যে আঘাত লাগে, বুঝতে হবে আপনি আপনারা বলবেন যে আপনি হলেন 2024 সালের টাটকা মুনাফিক। আর যদি আপনার স্বার্থে আঘাত না লাগে, আপনার স্বার্থের সঙ্গে মিলে যায়, আপনি মনে মনে আলহামদুলিল্লাহ বলে নেবেন যে আল্লাহকে ধন্যবাদ দিবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আলোচনা চলবে ততক্ষণ, শ্রোতা থাকবে যতক্ষণ। থাকতে পারবে? কারা কারা পারবেন দেখি আরেকবার লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, বলাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আদিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। মহান আল্লাহ পাক বলেন,
কোন মুসলিম দেশে যদি কখনো কোন জালেম একবার এই চেয়ারটা পেয়ে যায়, কোন জালেম যদি একবার খাজাইনের দায়িত্বটা পেয়ে যায়, কোন জালেম যদি ক্ষমতা একবার পেয়ে যায়, মনে করবে এটা আমার বাপের সম্পত্তিটা আমারই। ঠিক না বেঠে? ছাড়তে সে চাবে, কথা বলে না কেন? চাবে না। মহান আল্লাহ পাক বলেন এই আয়াতের ভিতর থেকে তাফসীরের আকিদার ব্যাখ্যাকারী যিনি তাফসীরের ব্যাখ্যা লিখেছেন, যাদের কারণে আজ আমরা তাফসীর পড়ার পরে বক্তা গুলো হই, কথা বলে না কেন? ওনারা যদি তাফসীর না লিখতেন, আপনি আমি উনি তিনি কেউ আলেম হতে পারতাম না। ওনারা বলেছেন এই আয়াতের ভিতর দুইটি কথা আছে, তা হলো ইজ্জাতা আহলিহা আর একটা হলো আজিল্লা। ওনারা বলেন এই দুইটি জিনিস যদি কোনো জালেম একবার বসে যায় চেয়ারে, সে দুইটি কাজ অবশ্যই করবে। সেটি হলো ইজ্জাতা আহলিহা আজিল্লা, ইজ্জতওয়ালা মানুষগুলোকে ধরবে, সমপ্রান্ত বংশের মানুষগুলোকে ধরে ধরে সম্মান হানি করে ওরা ছেড়ে দিবে। কথা বলছে না কেন? মুখ দিয়ে আওয়াজ করে না কেন? জিহ্বা কি শয়তানটাকে ধরছে? তার কথা বলতে হবে, ঠিক না বেঠি? যারা কোরআনের আলোচনায় সাক্ষ্য দেয় না তারা কি? তারপরে তারা কি? আপনারা কি মুনাফিক হতে চান? মুমিন হতে চান? আওয়াজ থাকতে হবে, কথা বলেন ঠিক না? এমন আওয়াজ দিবে যে আওয়াজ শোনার পরে মুনাফিকরা হাতে জুতা নিয়ে কোন রাস্তা দিয়ে পালাবে তার রাস্তা খুঁজে পাবে না। এজন্য আওয়াজও মাঝে মধ্যে তুলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক বলেন সম্মানিত মানুষগুলোকে ওরা অসম্মানিত করবে। কথা বলছে না কেন? আগুন দেখা মাত্রই অ্যাকশন আসবে, রিঅ্যাকশন হবে, কথা বলেন ঠিক কিনা? কারেন্টের মতো হবে। আমি শুধু একাই ওয়াজ করলে হবে, আপনাদেরও ওয়াজ করা লাগবে, তবে তো এই ওয়াজ আপনার মাথায় থাকবে, ঠিক না? কথা বল। তাহলে এরা দুইটা কাজ করবে, কি কি? ইজ্জত নষ্ট করবে, সম্মান নষ্ট করবে। এবার বলেন তো, মুফতি আবির হামজা সম্মানী মানুষ নাকি অসম্মানী? ওনার সম্মান নষ্ট করে দিয়েছে যারা এই পৃথিবীর বুকে জালেমের লকাব নিয়েছে তারা। আমার প্রিয় ভাইয়েরা, মমতাজ বেশি সম্মানিত মানুষ নাকি আমির হামজা? তাকলামুরাদ বেশি সম্মানিত নাকি আমির হামজা? মাহিয়া মাহি বেশি সম্মানিত নাকি আমির হামজা? তাহলে তাদের কিছু হয় না, তারা ফোনে ডাইরেক্ট ধর্ষণের হুমকি দেয়, ডাইরেক্ট খারাপ কথা বলে দেয়, কোনো কিছু হয় না, বরং ওরা বড় আরামে থাকে। আর যারা আল্লাহর দিন আল্লাহর কোরআন প্রচার করে তাদের বড় অপরাধ 9 মাস 22 দিন জেল খেটে বের হতে হয়েছে। আজ যারা পৃথিবীতে সম্মানিত মানুষগুলোর সম্মান নষ্ট করে দেয়, ইজ্জত দ্বারা মানুষগুলোর যারা ইজ্জত নষ্ট করে দেয়, এরা